তোমার এই দিনের জন্য বললে তোমার কষ্ট হয়। তোমার এই দিন যখন বলে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য আন্দোলন করা যাবে না, তখন তো তোমার ব্যথা হয় না। জানতে হবে তোমার বেঈমান ইমান গেছে তোমার। এমন করে হযরত আলী আসগরকে নিয়ে কোলে ছোট্ট কয়েক মাসের বাচ্চা, চিন্তা করে দেখুন করো ব্যথা। তোমার আমার বাচ্চাকে সামান্য লেগে গেলে তুমি আমি সহ্য করতে পারি না। রহমতের ঘরের সন্তান ইমামে হোসেন হুজুরের কলিজার টুকরা আলী আসগর শহীদ, রক্ত পুরো শরীর ভরে গেল। এই অবস্থায় নিয়ে তাঁবুতে চলে এসেছে আর স্ত্রীকে বলতে লেগেছে, তোমার বাচ্চা দুনিয়ার পানি কোনোদিন পান করবে না। কিন্তু হঠাৎ করে হাতের দিকে নজর পড়লো, আমি এমন করে দেখা যায় দুধের বাচ্চা আলী আসগর হুজুর হাত এমন করে খুলছে আর মুড়ছে, কিতাবরা লিখতে লেগেছে। হযরত আলী আসগর বলতে লেগেছে, এবার আমাকে একটা অস্ত্র দাও, আমি নবীর নওয়াজা আমার বাবা হোসেনের জন্য আমিও লড়তে চাই। আমার স্লোগান দিওনি, আমার সাথে বলো ইমামে হাসান হুসাইন, ইমামে হাসান হুসাইন, ইমামে হাসান হুসাইন। এবারে বলবে এজিদি, বলবে মুর্দাবাদ, এজিদি মুর্দাবাদ, এজিদি মুর্দাবাদ, এজিদি মুর্দাবাদ। ইমাম পাকদের স্লোগান। আমি কি? আমি তো ইমাম পাকদের ঘরের দরজার পাহারাদার একটা কুকুর, আমি তাদের ঘরে। সে কপালটাও যদি হয় তাও নসিব বলা হবো। কেন 7 জন ওলির যদি পাহারা দিয়ে কিতমিন জান্নাতে যেতে পারে, জানেন না? কোরআনে এক সূরা সূরা কাফ একটা কুকুরের নাম আছে কিতমিন, জানেন তো নাকি? 7 জন ওলি কে পাহারা দেওয়ার জন্য, ভালোবাসার জন্য সেই কুকুরটা ওলিদের সাথে জান্নাতে যাবে। আরে ইমাম হোসেন পাকের ঘরের চৌকাট পাহারা দেওয়ার কুকুরও যদি হতে পারে, সেও তো জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম কাকে বলে আমরা তো বুঝি না। শুনছেন তো? প্রেম কাকে বলে আমরা এখনো আসেন। অনেক বড় কথা, ইমামে পাক আর একটা মাত্র সন্তান হয়ে গেল, বাকি পুরো পরিবার শহীদ হয়ে গেছে, পুরুষ একজন আর বাকি নাই। নাম তিনার আলী আওসাদ, যিনাকে আমরা জাইনাল আবেদিন হুজুর বলে চিনি। কিন্তু তিনি ইজাজত চেয়েছিলেন, তিনাকে ইমাম পাক ইজাজত দেননি। কেন? তিনি বিমার, অসুস্থ ছিলেন। ইমামে পাক যুদ্ধের লিবাস পরে নিলেন, ঘোড়ার পিঠে উঠেছে, স্ত্রীকে বুঝিয়ে দিলেন, বোনকে বুঝিয়ে দিলেন। আর ইমামে পাকের কলিজার টুকরি হযরত সুকাইনা, সব থেকে ছোট কন্যা, এমন করে আলী আসগর ছিলেন তার উপরে, এমন করে কন্যা তিনি ইমামে হোসেন জন্য সব সময় বুকে লেগে থাকতেন। আর তিনি এমন করে স্ত্রীর হাতে দিয়ে আল্লাহর বর্ষে বিদায় নিয়ে যাচ্ছে। এ আমার পরিবার, এ আমার স্ত্রী, আমার বাচ্চা, এ আমার বোন, আল্লাহর হাওয়ালায় তোমাদেরকে রেখে গেলাম। যত মুসিবতই আসুক না কেন, আল্লাহর উপরে সবর ভরসা ধৈর্য ধরে রাখবে। আজ আমাদের কি অবস্থা দেখো, এই আমাদের আজকে কি দশা দেখো। এ যুবকেরা, তরুণেরা, আমার তো মাঝে মাঝে ভয় হয়, আল্লাহ তুমি কি জান্নাতের কোটা বন্ধ করে দিয়েছো নাকি? তারা যদি এত কষ্ট করে থাকে, আমাদের তো কিছুই হচ্ছে না, তাহলে আমাদের কি ঠিকানা হবে? যুবকেরা, তরুণেরা, ইমাম পাক ঘোড়ায় উঠে পড়েছে, এমন করে রওনা দেবে। ঘোড়াকে বলতে লেগেছে, ঘোড়ারে চলো, নানা দিনের দুশ্মনদের মোকাবেলায় আর দেরি নয়, এবারে যেতে হবে। যখনই ঘোড়াকে ইজাজত দিয়েছে চলো, কিন্তু ঘোড়া যেতেছে না, বারবার বলছে
যাচ্ছে না। লাস্টে ঘোড়া মাথা দুলিয়ে দুলিয়ে জমিনের দিকে দেখাচ্ছে। ইমামে হোসাইন পাক খাড় ঘুরিয়ে দেখে ঘোড়ার সামনের পা দুটো ধরে ওই কলিজার টুকরি বেটি সুকাইনা পা দুটো জড়িয়ে ধরে রেখে বলছে, ঘোড়া রে আমার বাবাকে নিয়ে যাস না, ভাই কেন ফিরে আসে না, কেউ যাচ্ছে ফিরে আসে না, আমার বাবাকে যদি নিয়ে যান আর ফিরে আসবে না। আমি সুকাইনা বাপের বুকের উপরে রাত্রে ঘুমায়, ওই বাপ যদি চলে যায় আমি সুকাইনা কার কাছে ঘুমাবো? এ যুবকেরা, আল্লাহ নবীর দ্বীনের জন্য এই অবস্থাতে ইমাম পাক নেমে পড়লে তিনি চুক্তি করে নিতে পারতেন, জিদকে মেনে নিতে পারতেন। এই যুবকেরা জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছে, কিন্তু না না না, আবার বেটিকে বুকে জড়িয়ে ধরলে, চুমা দিলে, আবার স্ত্রীর কাছে দিয়ে, বোনের কাছে দিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা দিলেন। ইমাম পাক রওনা দিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আসো আহলে রাসূলদের খুন যখন পিপাসায় চলে গেছে, চলে আসো, কার কত ক্ষমতা আছে চলে আসো। এবারে লড়াই হয়ে গেল। ইমাম হোসেন পাকের তরবারের সামনে কোন জাহান্নামের কুকুর টিকতে পারে না। যেই আসে দর থেকে কল্লা আলাদা হয়ে যায়। তারা দেখো এইভাবে হবে না, চারিদিক থেকে হামলা শুরু করে দিল। এরপরও ইমামে পাককে কোনোভাবে রুকা যায় না। হঠাৎ করে সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে, কি করে রুকা যাবে? ইমাম হোসেন পাককে রুকার কোনো রাস্তা পাচ্ছে না। শুনছো আমার ভাইরা? হ্যাঁ শুনছো? আসলে একবার মোহরমের জলসা দিয়ে হোসাইনি হওয়া যায় না গো। হ্যাঁ, পুরো পরিবারকে শহীদ করে নানার যে দিনটা দিয়ে গেল, সেই দিনটাকে ধরে রাখতে হবে না? কি হলো? আচ্ছা, শুনছেন?